আর আমি আরেকটা কথা বলি, প্রতি যাই না থাকেন বুঝাতে থাকবে যদি না, এটা আপনি নিজে বলেন। এটি কাজ থাকেন, এটা মাদিটা আগেরটা না হইছে, শুধু এই চোখের দাম দিয়ে আমরা নিয়ে যারা যে বোনাদের যার থেকে আনছে তারা তো বুঝেনি এই নেন যারা ভালো সেই ভাইরা অবশ্যই করেন, অভিজ্ঞতার শেষ থাকে না। দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটা শুরু করতেছি। আজকে কিন্তু গতকালকে আপনারা অনেকে দেখছেন আমার কমিউনিটিতে পোস্ট দেওয়া ছিল যে প্রায় অনেক বছর না হইলো 2-2.5 বছরের উপরে, বেশি হবে কম হবে না, সঞ্জিতদার ভিডিও করা হয় না। তো আজকে কিন্তু সঞ্জিতদার বাসায় চলে আসছি। তো সঞ্জিতদার বাসায় আজকে ভিডিও করব। তো বেশ কিছু কবুতর উনি ছাড়বে, তো হয়তো বা 12 পেয়ার হইতে পারে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, দেখেন ভালো লাগবে ভিডিওটা। আর আপনারা তো যারা আমার পুরনো দর্শক আছেন তারা তো সঞ্জিতদার সম্বন্ধে জানেন, নতুন করে বলার কিছু নাই। আর যারা নতুন আছেন তারা হয়তো অনেকে সঞ্জিতদাকে নাও চিনতে পারেন ভিডিও থেকে, কারণ আপনারা অনেকেই দেখেন না যারা নতুন। তো আজকে দেখেন তাহলে হয়তো বা দেখবেন তার কাছে কালেকশন কেমন থাকে, ভালোই থাকে মাশাআল্লাহ। তো চলেন অল্প কিছু কবুতর আছে সবগুলো দেখাই, তারপর হচ্ছে দাদার সাথে একটু কথা বলি। দাদা কি অবস্থা আপনার, কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? সকলকে আসসালামু আলাইকুম। আল্লাহ খুব ভালো রাখছে। আপনাদের মাঝে আবার আসলাম ভিডিও নিয়ে। এখন সব সময় আমাকে পাবেন আপনারা, এবং আমি চেষ্টা করব আপনাদের আগের মতো ভিডিও দিতে। জি, তো আজকে কি কবুতর থাকবে দাদা? আমার এখানে আজকে কবুতর আমি দেখাবো পাখি, রানী, সিলভার। আর ভালো মন্দ আমি বলুম না, কিছু ভালো মন্দ আপনারা বলবেন। যদি কবুতর ভালো লাগা থাকে তো আপনারা বলবেন ভালো। সোজা কথা যেটা, যার জিনিস সে সকলেই ভালো বলে, এখানে আমার ভালো বলার কিছু নাই। আপনারা জানেন, যারা আমার ভিডিওগুলা আরো আগে দেখে আসতেছিলেন তারা অবশ্যই বুঝবেন আমি কোন কোয়ালিটির কবুতর বেচা কিনা করে থাকি, এবং কোন কবুতরগুলি আমি বিশেষ করে এই ইউটিউবে শো করে থাকি। কারণ ভালো মন্দটা টোটালি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আমি বলুন না আমার এই কবুতর ভালো, তো ব্লাড লাইন সবকিছু আমি ভালো দিব, বাদ বাকিটা আপনাদের কাছে। এই দিক থেকে শুরু করি, জায়গাটা যেহেতু অন্ধকার। আর আমি আরেকটা কথা বলি, প্রতিটি কবুতরের মোটামুটি যেগুলি রোড লাইন রেজাল্ট 100% আছে। কিন্তু দেখেন আমি একটা কথা বলতে চাই, আমি বলবো না 1000 ভাগ গ্যারান্টি হ্যান তেন বাচ্চা মাইর খাবে না, চোট খাবে না। টোটাল বাচ্চা যখন আপনি নিবেন, প্রশিক্ষণ দিবেন বাচ্চাদের, টোটাল বিষয়টা আপনার উপরে থাকবে। কিন্তু ব্লাড লাইন আমি ভালো দিলাম এটা শিওর, বাদ বাকিটা আপনাদের বাচ্চা করে নিতে হবে। আমি বলবো না। মাটির একটু ধরে এইলো মাদি, চোখটা দেখি। আমার কবুতর কি কবুতর বলার দরকার নাই, অথচ আপনারা বুঝতে পারবেন যে আমার কবুতর গুলা কি। আমি বলুন না এটা এই কবুতর সেই কবুতর। আর প্রফেশনাল যারা কবুতর পালেন তারাই কিন্তু আমার কবুতর গুলা বেশি নিয়ে থাকেন। নারায়ণগঞ্জ, লালবাগ, তারপর আপনার কেরানীগঞ্জ। এটা হলো নর, এটা হলো মাদি। তো আমি সবসময় চেষ্টা করছি যে আনকমন কিছু দিতে, ভালো কিছু দিতে, আপনাদের মাঝে উপস্থাপন করতে। দেখুন আমি যে কবুতরের পেয়ার মিলাই সব কিন্তু চোখ একটু 19-20 পাইবেন, একরট ভাবে আমি পেয়ার কখনোই মিলাই না। পেপারটা কিরকম চাচ্ছেন যদি দামের কথা জিজ্ঞেস করি? যদি এই পেয়ারটা নিতে হয়, যে কোনো ভাই বন্ধু নিবেন, আমি আগেও এক দামে বেচছি, এখনো এক দামে বেচুম। তো বিক্রি হইলে হইব, না হইলে আমার কাছে থাকবো। আমি চাই দর্শকটা ভালো জিনিসটা পাক, ঠিক আছে? এটি কারণ আপনারা বলছেন হাটঘাটের কবুতর, কিন্তু হাটঘাটেই পাওয়া যায়, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। আর যে কবুতর সব জায়গায় না পাওয়া যায় সেই কবুতরটা দেওয়ার আমি চেষ্টা করি। এই কবুতরটা 8000 টাকা জোড়া পড়বে। 8000? হ্যাঁ, আমার এখানে সব হাই প্রাইস ভাই। আপনারা ভালো মন্দ যাই বুঝেন, কারণ কবুতর সম্বন্ধে যদি যাই না থাকেন, বুঝা থাকেন, তো এই কিন্তু আপনারা বলতে পারবেন যে না আসলে কবুতর গুলা প্রাইস কেমন হইতে পারে। ওইটা ওয়ারি ফয়সাল ভাইয়ের থেকে আনা ছিল। আমার ম্যাক্সিমাম কবুতর ওয়ারি ফয়সাল ভাইয়ের এখান থেকে আনা। দেখেন এগুলি কিন্তু পাখি কবুতর, আমি দেখিয়ে দিচ্ছি। এটি পাখি কবুতর, এই দেখুন ওর চোখ দেখুন। আর কবুতর কিন্তু তোতা, ডাইরেক্ট তোতা শেপের।
এটা হলো নর। দেখুন মাটিতে দেখাবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। বাবা দিনে ধরে ইঁদুর হ্যাঁ হ্যাঁ ছোট ছোট এদের কবুতরের ক্ষতি করে না, কবুতরের লোক বন্ধুর মতো থাকে। এই দেখেন এটা বর্তমানে এটা আমার বন কবুতর, মূলত এগুলোর বাচ্চা নিয়ে আমি মনে করেন বাচ্চাগুলো মানুষকে দিয়ে থাকি, এবং আমার এখানে সব ডিম বাচ্চা ক্লিয়ার পাইবেন। আমি আগেও ডিম বাচ্চার গ্যারান্টি দিছি, এখনো গ্যারান্টি দিছি। যে কবুতর ডিম বাচ্চা করবো না এই কবুতর আপনাদেরকে দিব না। দাদা এই পেয়ার কত চান? এই পেয়ারটা পড়বে 10,000 টাকা। আমি এখন যে পেয়ার 10,000-এ দিব, এই পেয়ারটা মনে করবেন আমার 50,000 টাকা কিনা। এইখানে একটা কবুতর এক পিস কবুতর আমার খেলাছে। শান ভাই আমার বাসায় আপনি রানীর একটা ভিডিও দিছিলেন, এই হলো রানী কবুতর। ধরলেই নষ্ট হয়ে যায়, এর লিগে ধরতেই সেইটা। তারপর আমি ধরে দেখাবো সমস্যা নাই। এটা ওর জোড়াই, মূল জোড়াই। আমি তারপরে কবুতরটা ধরে দেখাচ্ছি। শাওন ভাইয়ের তো হাত শেষ। দেখুন এই কবুতরের সাইজ দেখুন, কোয়ালিটি দেখুন। এই কবুতরের বৈশিষ্ট্য ওর বাচ্চাগুলা টিয়া আছে না, টিয়ার মতন এইরকম নাক পুরা। কবুতর ওর কিছু ঘুরে ঘুরে ভালো আলোচনা সাপেক্ষে থাকবে। আমার 2-3টা পেয়ার কবুতর আলোচনা সাপেক্ষে থাকবে। যদি আপনাদের ভালো লাগে একজোড়া পেয়ার দেখতে পারেন। বৈশিষ্ট্য কি বলেন? এটি পাকিস্তানি ভাই, অনেক আগের জাত। এই কবুতর এখন নাই বললেই চলে। কবুতর আমাদের ঢাকা সিটি 3 জনের কাছেই ছিল। একটা হইলো শরীফ মেলামনের মালিক সোহান ভাই, উনি মারা গেছেন, দীপজল ভাই, আর আমাদের ওয়ারির আবুল ভাইয়ের কাছে। ওনাদের বাসার থেকেই আমি এগুলির বাপ মা মানে দাদি ছোটকালে বাচ্চা আনছি। আরে ভাই ফেলাই করে, ভালো ফেলাই করে দেন না, দাঁত খায় যাওনি যায় না। ঠিক আছে, এগুলি ফেলাই ভালো করে মানে 50। 4 নম্বর। আর এইটা তো এই দেখেন ওর বাচ্চা, এই কবুতরের বাচ্চা কিন্তু এই দুইটা, এই বাচ্চা দুইটা সেল হয়ে গেছে, মানে বিক্রি করে ফেলাইছি। এটি আর্মি কবুতর মনে হইল। এটা ধরন দিব না, বাচ্চা জিমে আছে। আমি মাদিটা ধরি কিন্তু নটটা ডাকাই দিছি। নটটা ভালো মানের একটা কবুতর। দেখুন এটা কাজ করা। হ্যাঁ হ্যাঁ কাজ করা কবুতর। এই দেখছেন এর লিগেই দরবার চাই নেই থরের কবুতর। অন্য কবুতর যে ধরুক এই নষ্ট করে দিছে, এর লিগা ধরতে চাই না। এই পেয়ার কত চান? এই পেয়ারটা 8,000 টাকা পড়বে। 8,000। এই বাচ্চা আমি বইলেই দিই, বাচ্চা আমি 5,000 টাকা বিক্রি করছি। সৌদি আরব থাকে এই ভাই, আমি বইলেই দিলাম। এই পেয়ার, এই পেয়ারের বাচ্চা কোয়ালিটি দেখেন বাচ্চা। কয়দিন পরে তারপর দাদা এই পেয়ারটা সম্বন্ধে বলেন। এটি সিলভার কবুতর। এটা তো বলার কিছু নাই, সিলভার মোটামুটি তো বর্তমানে সবাই দিয়ে থাকেন, তো আমিও দিলাম দেখি। কিন্তু কবুতর গুলা মোটামুটি মল্টিং এ আছে। আর এইসব কবুতর যত লাড়াচাড়ি হয় ততই কিন্তু কালারটা নষ্ট হয়ে যায়। সিলভার কবুতর যখন একটু পেয়ার করবেন, একটু লাইট একটু ডিপ দিতে চাইবেন, অন্ধকারের লিগে কিন্তু দেখেন এর নিজে কালার, মোবাইলে কিন্তু এই কালারটাই আছে না। এটা আপনি নিজেই বললেন, কেউ চাইলে আইসা দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ সেইটাই না, এটা তো আপনি নিজেই বুঝতেছেন যে কালার এটা আইতাছে না। কত চান এই পেয়ারটা? কোনো দামাদামি নেই, যার পছন্দ হবে এটা একবারে 12,000 টাকা। 15,000 টাকা আমি বাজেট দিতে চাইছিলাম, শুধু কালারটা আসতেছে না বলে আমি 12,000 টাকা ফিক্স রেট দিয়ে দিলাম। ঠিক আছে। এইটাও একটা সিলভার, ওইটার ফেভার এটা একটু প্রাইস বেশি পড়বে। আপনার এই কবুতর মূলত আমার যে ওয়ারির ফাইসাল ভাই আছে না, এই জাতটাই ওনার থেকেই আনা। মাটিটা আমার অনেক দাম কিনা, 65,000 টাকা মাটিটা কিনছি। এই যে তার বেচা পারুন না। আর নটটা কিনছিলাম হলো 15,000 টাকা। নটটা অন্য জায়গার, কিন্তু মাটিটা ফাইসাল ভাইয়ের। কত চান এই পেয়ারটা? এই পেয়ারটা কোনো দামাদামি করুন যাব না, একবারে 15,000 টাকা পড়বো। আমি কইতরটা একটু ধরে দেখাই, দেখেন এটা হলো নর। আমার মাদিটা আমি দেখাচ্ছি। এইসব কবুতর মাদি আনতে গেলে
এই যে নর দেখাইছি না 10টা নর কিনন যাইব এইসব মাদি দিয়া 10টা নর কিনন যাইব। দেখুন দেখেন এই মাদি ওয়ারি ফসল বের কানা। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যাঁ এটা আপনি কবুতর এই পেটা সম্বন্ধে বলেন দাদা। এটি কাজ করা লাইনের কবুতর, আপনারা জানেন এটি রুট লাইন কবুতর, এগুলির বিষয়ে বলার মতো কিছু নাই। তো আমি কবুতরটি একটু ধরে দেখাই। ওর এটা গ্যারান্টি পাইবেন যদি ঠিক মতন বাচ্চা কাচ্চা করতে পারেন, তো একটা কবুতরের বাচ্চা চোট খাইব না আমার মনে হয়। আমি দেখেন চোখটা দেখেন আগুন, ভালো আমি বলবো না, আগেই বলছি ভালো মন্দটা বিচার করবেন আপনারা। এই পর ঠিক আছে, আমার আনমল আমাকে হেল্প করছে। এটা হলো নর, দেখুন নরের চোখ দেখুন। প্রতিটা কবুতর কিন্তু আমার চোখ দেখেন একটু ঘুরাই না দিছি, কারণ ঘুরাই না দিলে আপনারা বাচ্চা করতে পারবেন না, ভালো হইব না। আর যখন আপনি কবুতরের চোখ ঘুরাই দিবেন, সবকিছু ঘুরাইতে হয়, তখন অবশ্যই কবুতর ভালোই। এইটা এই পেটার দাম বলে নাই? এটা তো দাম বলি নাই। কত? এইটা 6000 টাকা। 6000। ঠিক আছে ভাই। তারপর একটা পেয়ার দেখেন। হ্যাঁ এটি হলো জঙ্গলি কবুতর ভাই। এইটাও আমার ফয়সাল ভাই থেকে নেওয়া কবুতর ওয়াটির। এই দেখেন চোখ দেখেন। আর প্রতিটা কবুতর কিন্তু ওর চোখের জুমিংটা আছে, জুমিংটা পাইবেন নি, মিস নাই। দেখেন এই পাথর চোখের কবুতর, এই জাত এখন পাওয়া যায় না, এগুলি সব পুরান লেগে যায়। এটি ভুলি নাই। আর মূলত আপনারা কবুতর চিনবেন যারা নতুন মানুষ, এরা কিন্তু অনেক দ্বিধাবোধে থাকেন। এটা মাদিটা, আগেরটা নর। দেখেন আমি চোখ ঘুরাই দিছি, এটাও ঘুরাই না। তো নতুন মানুষরাই বেশি সমস্যায় পড়েন, যারা কবুতর চিনেন না। অবশ্যই তারা এই কবুতর দেখা চিনতেও পারবেন যে না আসলে দেখুন ফেদার গুলা দেখুন, কবুতর গুলা কি এটি ফেলাইটাই খুবই ভালো ভাই। এগুলি দিয়া মনে করেন টুর্নামেন্ট এগুলা খেলা হয়েছে। এই পেয়ারটা এই 6000 টাকা পড়বে। 6000? হ্যাঁ এই যে খেপা একটা নর দেখাই, খেপা পুরো খেপা নর। কবুতর আমার কাছে আরো অনেক আছে, আপনারা আসবেন আইসা দেখা নিয়ে যাবেন, যেইটা ভালো লাগে এইটাই নিতে পারবেন। দেখুন কবুতর আমার কবুতর কিনে পাইবেন, যেমন এই কবুতর গুলা হাতে ঘাটে পাইবেন না, এটা কিন্তু ভুলো চোখ। দেখেন কাজ ভাঙ্গার যে চোখ পায় না, এই চোখ কিন্তু এই চোখের কবুতর হলে নাই বললেই চলে। আর এই সব কবুতর আনা হয়েছে শুধু এই চোখের দাম দিয়ে আমরা নিয়ে আইছি। দেখেন এই এক নর আমার কিনা 40,000 টাকা। এটা ওপেন করেন। তার থেকে আপনারা ভালো মানের এক জোড়া কবুতর পালবেন। আর দেখ ভালো মানের এক জোড়া কবুতর পালবেন। নরমাল কবুতর আমার একটা ফোন আইতাছে, ফোনটা আমি ধরতে চাই। সবচেয়ে বড় বিষয় হলো আপনার যে বিষয়টা বলতেছিলাম, দেখা গেছে 10 জোড়া কবুতর পালবেন নরমাল, ধরেন যে 10 জোড়া 10,000 টাকা কিনলেন, ওদের খাওয়ান কিন্তু বেশি লাগবে। ভালো মানের এক জোড়া কবুতর কিনবেন, ওই টাকা দিয়া আপনি বাচ্চা পাইবেন ভালো, 2টা পয়সা দামে বেচতে পারবেন আজ হোক কাল হোক। এবং কি আপনি দেখা গেছে পরিপ্রেক্ষিতে আপনি মনে করেন খাওয়ান খরচাও কম লাগবে, একটা বেনিফিট পাইবেন। আর যে কবুতর আপনি এই কম দামে কিনবেন, ওটি কিন্তু কম দামেই ব্যস্ত হইব। এবং 10,000 টাকার কবুতর কিন্তু আর 500 টাকায় বিক্রি হয় না। 10,000 টাকার কবুতর অন্তপক্ষে এই যে যেখানে দেন 10,000 টাকার কবুতর মনে করেন আপনার নতুন মানুষ হইয়া থাকলে আপনি 3-4 হাজার টাকা বেচতে পারবেন।
এই পেয়ারটা একবারে 10,000 টাকা ফিক্স। দুইটা কবুতর আমার অনেক কিনা, 50-এর উপরে কিনা, আমি ওই র্যাঙ্কে গেলাম না। এক জোড়া গিরিজেলি আছে আমার কাছে, দেখতে পারবেন, দেখেন। যারা যে বন্ধুরা রেশার কবুতর পাইলা থাকেন এবং রেজাল্ট করা কবুতর চান, আমার কাছে এক জোড়া গিরিজেল আছে, আমার নিজের পালের কবুতর। আপনারা যেমনি খুশি এমনি করতে পারবেন। ওর বাপমার অনেক পেটিকেটে তো ছিল, ওনাদের যার থেকে আনছি, এটা নয়াবাজার জাহাঙ্গীর ভাইয়ের থেকে আনা ছিল। ওর বাপমা পেটিকেটে তো ছিল, তো এটি আমার বাসার। এই একটা বাচ্চা পড়ছে, দেখেন, আপনারা চাইলে নিতে পারেন, এটা আলোচনার সাপেক্ষে থাকবো। দাম যাই হোক বলেন, বলে দেন, সমস্যা কি? না, এটার দাম বলন দেব না, এটা বহুতই আসিল তো, এটা যে বুঝবো, মানে এই গিরিজেল বা রেশার যারা পালে বা রেস করে এরা দেখলেই বুঝবো ভাই এই কবুতর গুলা নিলামে বিক্রি হয়, কথা বুঝছেন? এর জন্য আমি বলতে চাইতেছি না। থাক, আপাতত এটা আলোচনাই থাক। আর একটা পেয়ার দেখা যাচ্ছে, দেখেন কবুতর, কবুতর তো এটি ওই নট হইলো বেজি লাই। অনেকে বেজি কবুতর টাচিং টুচিং বলেন, আমি তার জন্য বেজি একটা কবুতর আমি দেখাই। এইসব নর মনে করেন টাকা দিয়ে কেউ আনতে পারে না। এইসব দেখেন, এটার একটা আবার বৈশিষ্ট্য আছে, জোড়া লেজের মানি তো বুঝেন সকলে, যারা নাকি প্রফেশনাল পালয়া তারা তো বুঝেনি এই লেজাটার মানিটা কি। আর কিছু বললাম না, দেখুন কবুতরটা দেখুন, ভালো আমি বললাম না, যদি কবুতর ভালো হইয়া থাকে আপনারা বলবেন। এটি ডাইরেক্ট বেজি কবুতর, এটা নর। মাদি কবুতরটা বেজি না, কিন্তু আমি একটা পেয়ার মিলাইছি, এইভাবে আমি বাচ্চা নিছি, বাচ্চা দিছিও একজনরে, মোটামুটি মনে করেন বাচ্চা ভালো লাইন আছে, কিন্তু চোখটা বেজির বেজির মতোই, বেজির যে চোখ থাকে ওই চোখটাই, ওইটা আমি মিলাই দিতে সক্ষম হয়েছি। এইভাবে পেয়ার করলাম, আপনারা চাইলে বাচ্চা উঠে দেখতে পারেন, বাচ্চা নিয়েও দেখতে পারেন যে না আসলে সঞ্জিত ভাই যে বলছে কেমন হয়েছে বা কেমন লাইন করছে, আমার বলার কিছু নাই। এই পেটে কত পেয়ারটা 15,000 টাকা পড়বো। শুধু একটা নরের দাম, আমি মাদির কথা বাদে দিলাম। এই নর লইতে হইলে কোনো জায়গায় কারো লফটের থাম হইলে 20-50,000 টাকা লাগবে। প্রফেশনাল যারা পালয়া সেই ভাইরা অবশ্যই জানেন এই কবুতর গুলা কেমন। সর্বোচ্চ একটা পেয়ার আছে, টোটালি এইটাই আলোচনা সাপেক্ষে। আপনারা দেখুন, এটা ধৈর্য দেখানোর মতো কিছু নাই। তো কবুতর জোড়াটা দেখুন, দেখলেও মনে করেন অভিজ্ঞতার শেষ থাকে না। নাকি ধৈর্য দেখাবো একটু? যে আমার লালটু উই বলছে যে রকম নর এই রকম মাদি, দুটি কবুতরই কিন্তু সেম সেম। একটু উপরে ওঠে, এটিকেই মানুষ অনেকে সিলভার কবুতর বলে, কিন্তু আমি কিন্তু সিলভার বলি না, আপনারা বলবেন, কিন্তু কোয়ালিটি ফুল কবুতর। আর এই কবুতর গুলো আমার অনেক দামে কিনা, তার জন্যই আমি এটা আলোচনা সাপেক্ষে দিলাম, কারণ এটা আমার নিউ কালেকশন। তারপর পারলে দাম বললে দেন। না, এটা বলন দেব না, এটা বলন দেব না। আমার কবুতর জানেন আলোচনা সাপেক্ষে প্রতি আগে তো ভিডিও দিতাম, একটা দুইটা কবুতরের পেয়ার থাকতো আলোচনায়, কারণ অবশ্যই যারা কবুতর সম্বন্ধে বোঝেন এই কবুতরের লেগে আমরা নক করব। আলোচনা সাপেক্ষে দর্শকরা কিন্তু পছন্দ করে না এটা। না ঠিক আছে ভাই, যারা কবুতর সম্বন্ধে বোঝে, এটা হয়তো নতুন মানুষরা বোঝে না, কিন্তু ভাই যারা কবুতর সম্বন্ধে বোঝে এরা টাকার দিকে তাকাইবো না। আমরা যখন ভিডিও দেখি তখন আমরাও কিন্তু চাই না যে কেউ দাম, আমিও চাই ভাই কাস্টমার রে দাম সহকারে বলতে, কিন্তু মানুষে লাখ টাকা হলে তো মিলাপ মারে, তখন কিন্তু আমাদেরও মন খারাপ হয়ে যায়। কিন্তু বুঝতে হবে এই কবুতর গুলা কিভাবে কত কষ্ট করে আনতে হয়, কত পরিশ্রম লাগে, কষ্ট হয়ে গেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আপনাদের লফটে যে কবুতর গুলো আছে যত্ন করে পালার চেষ্টা করবেন। আর আমি আমার মেসেজ একটাই, আপনারা ভালো কবুতর পালুন, 10টা 20টা 50টা পাইলা মানে পাল বড় করার কোনো দরকার নাই, খাওয়ান খরচ বেশি লাগবে,
অল্প কয়টা কবুতর পালুন, ভালো মানের আপনি ওটি দিয়ে বাচ্চা কাচ্চা করে পাল ভরুন, এক সময় আপনি অবশ্যই তার মূল্য পাইবেন। আমার এই বলার আর কোনো বলার না। দর্শক আপনারা সবাই আসলে ভালো থাকেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম।